নারী শ্রমিকদের সুবিধা বাড়িয়ে সংশোধন হচ্ছে শ্রম আইন, বাড়ছে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি। অন্যদিকে 15% শ্রমিক চাইলেই করা যাবে ট্রেড ইউনিয়ন। তৃতীয় দফার এই সংশোধনীতে কড়াকড়ি হতে পারে ভবিষ্যৎ তহবিল গঠনের বিষয়টি। সাইদ আরমানের রিপোর্ট। 2006 সালে শ্রম আইন প্রণয়ন করে সরকার। এরপর 2 দফায় 2013 এবং 18 সালে কিছুটা পরিবর্তন আনা হয়। তারপরও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও, বিদেশি বাণিজ্যিক অংশীদার ও ক্রেতাদের চাপ রয়েছে শ্রম আইন হালনাগাদ করার। সরকারও দিয়েছে তার প্রতিশ্রুতি। তৃতীয় দফায় শ্রমিক মালিকের স্বার্থ বিবেচনায় পরিবর্তন আনার কাজ চলছে। চিহ্নিত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যার পরিবর্তন দরকার। অন্তর্বর্তী সরকার মার্চের আগে এসব চূড়ান্ত করতে চায়। মালিকরাও সরকারের সঙ্গে একমত, তবে আলাপ আলোচনায় গুরুত্ব তাদের। এক সময় ছিল কোনো ফ্যাক্টরিতে, আমাদের ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন ছিল না। এখন কিন্তু আমাদের একটা বড় অংশ ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন আছে। এক ফ্যাক্টরিতে এখন হলো 5টা পর্যন্ত ট্রেড ইউনিয়ন হইতে পারে থিওরিটিক্যালি। এই যে এতগুলা ট্রেড ইউনিয়ন এক ফ্যাক্টরিতে হলে সেই ফ্যাক্টরি চলমান থাকবে কিনা সেটা নিয়ে তো চিন্তা করতে হবে। হালনাগাদে বাড়ছে নারী শ্রমিকের সুযোগ। তাদের মাতৃত্বকালীন ছুটি 112 দিনের বদলে হচ্ছে 120 দিন। এই সময়টায় আইন মোতাবেক মজুরি পাবেন নারী শ্রমিকরা। যদিও শ্রমিক পক্ষ 180 দিন ছুটি চায় মাতৃত্বকালীন। নারী শ্রমিকদের যৌন হয়রানি ঠেকাতেও থাকছে বাড়তি মনোযোগ। ভবিষ্যৎ তহবিল গঠনেও আসছে বাড়তি কড়াকড়ি। 100 স্থায়ী শ্রমিক থাকলেই চালু করতে হবে পিএফ, যাতে শ্রমিকদের অংশগ্রহণও থাকবে। যদিও মালিকরা বলছেন অনেক সময় শ্রমিকরাও অনীহা দেখায় চাকরি পরিবর্তনের চিন্তায়। শ্রমিকরা যদি রাজি না হয়, এমনও আন্দোলন হয়েছে এমন ফ্যাক্টরিতে যে আমরা কন্ট্রিবিউট করব না। কেন? পোশাক শিল্পে প্রভিডেন্ট ফান্ডে তারা রাজি হয় না। কারণ হচ্ছে এখানে মাইগ্রেশন অনেক বেশি। এক ফ্যাক্টরিতে দেখা গেছে 6 মাস কাজ করার পরে সে মনে করে পাশের ফ্যাক্টরিতে গেলে বেতন 500 টাকা বেশি হয়, ওখানে এসে চলে যায়। নতুন শ্রম আইনের খসড়ায় প্রতিষ্ঠানে 15% শ্রমিক চাইলেই গঠন করা যাবে ট্রেড ইউনিয়ন। বিদ্যমান আইনে যা 20%। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চায় মালিকদের আরও জবাবদিহি করতে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।